আসসালামু আলাইকুম। ওকে, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো চলো আমরা আমরা আজকে একটা প্রশ্ন পড়ি আমাদের সাজেশনে যদি যাই তাহলে। আচ্ছা, এখানে আমরা আজকে পড়বো হচ্ছে এই প্রশ্নটা। এই প্রশ্ন পড়বো। আরো দুই চারজন থাকলে হয়তো দুইটা পড়তাম। তো যাই হোক, এই একটাই পড়বো। তো চলো দেখি। দেখো, ফাইন্ড আউট দ্য অ্যান্টি হিরোইক কোয়ালিটি অথবা ক্যারেক্টার অফ ব্লান্সলি। হ্যাঁ, এই দুইটা আমরা পড়বো। মানে দুইটা বলতে একটাই প্রশ্ন আর কি। তো চলো আমরা ওপেন করি আমাদের প্রশ্নটা। অ্যান্টি রোমান্টিক। এই অ্যান্টি হিরোইক কোয়ালিটি ক্যারেক্টার অফ ব্লান্সলি, এটা কই রাখলাম? ও, এই যে এটা। না, অ্যান্টি হিরোইক কোয়ালিটি এইটা। ওকে, চলো এখানে দেখো দুইটা অ্যান্সার আছে। হ্যাঁ, দুইটা অ্যান্সারের মধ্যে এটা এটা গতবার আর কি পড়িয়েছি, গতবার যারা সেকেন্ড ইয়ার ছিল তারা এটা লিখেছিল। তো তোমরা উপরেরটা পড়বা, উপরেরটা একটু সহজ গতবারের চাইতে। আর তারপরে তোমরা দুইটাই খেয়াল করবা, যেটা তোমাদের ভালো লাগবে সেটা পড়বা। আমি উপরেরটা বুঝিয়ে দেবো এখন। তো দেখো, Bluntschli from George Bernard Shaw's Arms and the Man is an anti-hero. ব্লান্টসলি তিনি একজন অ্যান্টি হিরো এই আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নাটকের ভেতরে, যেটা লিখেছেন জর্জ বার্নার্ড শ। Unlike traditional heroes who are brave, noble, and larger than life, Bluntschli is practical, realistic, and often unromantic. বলা হচ্ছে ট্র্যাডিশনাল হিরোরা যেরকম হয়, তারা অনেক সাহসী হয়, অনেক মহৎ হয়, লার্জার দেন লাইফ হয়। লার্জার দেন লাইফ বলতে তাদের ঘটনাবলী তাদের জীবনকে ছাপিয়ে যায়। হ্যাঁ, যেমন অনেক হিরো হিরোইন আছে না, যারা মারা যাওয়ার পরেও তাদেরকে মানুষ অনেক দিন মনে রাখে, জেনারেশন থেকে জেনারেশনে মনে রাখে, এদেরকে বলা হয় লার্জার দেন লাইফ। তো তো বলতে তো এইরকম হিরোদের মতো না যদিও, তারপরেও ব্লান্টলি মানে, তাহলে তার কোয়ালিটিটা কি? তার কোয়ালিটি হচ্ছে সে প্র্যাকটিক্যাল। ট্র্যাডিশনাল হিরোরা কি করে, যে অনেক রোমান্টিক হয়, তাই না? রোমান্টিক বলতে যেটা ইম্পসিবল দেখায়, যেটা ওই যে সার্জিয়াস করেছে। ওই গোলা বারুদের সামনে ঘোড়া নিয়ে দৌড়ায় চলে গেছে তরবারি হাতে নিয়ে। তো এটা হচ্ছে রোমান্টিক। আর ওই জায়গাটাতে প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের ব্লান্সলি। তিনি রিয়েলিস্টিক, তিনি বাস্তববাদী। তিনি খুবই বাস্তববাদী। অ্যান্ড অফেন আনরোমান্টিক, এবং প্রায় তাকে আমরা আনরোমান্টিক হিসেবে দেখেছি। হিজ কোয়ালিটিজ মেক্স হিম ডিফারেন্ট ফ্রম দ্য টিপিক্যাল হিরো, টিপিক্যাল ওয়ার হিরো, অ্যান্ড দিস ইজ পার্ট অফ শস কমেডি। তার কোয়ালিটিগুলো, হিজ কোয়ালিটিস মেক হিম ডিফারেন্ট, তার কোয়ালিটিগুলো তাকে আলাদা করেছে। টিপিক্যাল যে ওয়ার হিরো, যুদ্ধ করে যে হিরো, তাকে বলা হয় ওয়ার হিরো। এই সচরাচর বা টিপিক্যাল যে ওয়ার হিরো রয়েছে, তাদের থেকে সে আলাদা। অ্যান্ড দিস ইজ পার্ট অফ শস কমেডি, এবং এটাও আমাদের জর্জ বার্নার্ড শর কমেডির একটা অংশ। যে একটা হিরো যেরকম হবে সেরকম না এখানে। এই হিরোটা পালিয়ে বেড়াচ্ছে ভয়ে, মৃত্যু ভয়ে। একটা মানুষ যুদ্ধের সময় কি করবে? অস্ত্র রাখবে, সাথে গুলি রাখবে। কিন্তু আমাদের এই হিরো কি করতেছে, তো তার সাথে চকলেট রাখতেছে। তো এই সব কিছুই হচ্ছে তার কমেডির একটা অংশ। ব্লান্সলিস ওয়ান অফ দ্য মেইন ট্রেডস, ট্রেড বলতে ফিউচার ফিচার আর কি, বা ক্যারেক্টারিস্টিক্স। ব্লান্সলির অনেকগুলি ভালো মানে মেইন যে কোয়ালিটি রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তার ভেতরে একটা হলো ইজ হিজ প্র্যাকটিক্যালিটি, অর্থাৎ তার যে বাস্তবতা, সে অনেক মেনে চলে আর কি। সে অনেক প্র্যাকটিক্যাল। হি ডাজন্ট বিলিভ ইন দ্য গ্লোরি অফ ওয়ার, তিনি যুদ্ধের যে গৌরব সেটাতে তিনি বিশ্বাস করেন না।
হোয়েন হি ফার্স্ট মিট রায়না, যখন সে সর্বপ্রথম রায়নার সাথে তার দেখা হয়, হি ইজ হাইডিং ইন হার বেডরুম টু এসকেপ ফ্রম ব্যাটেল, সে তার অর্থাৎ রায়নার বেডরুমে লুকিয়ে থাকে এই যুদ্ধটাকে তোমার এড়ানোর জন্য। Instead of acting like a brave soldier, he admits he is afraid and is only focused on survival. বলা হচ্ছে সাহসী একটা সোলজারের মতো কাজ করার পরিবর্তে সে স্বীকার করতেছে যে সে অনেক ভীতু, অ্যান্ড ইজ অনলি ফোকাসড অন সার্ভাইভাল, এবং সে শুধুমাত্র সার্ভাইভাল বা টিকে থাকা বা বেঁচে থাকার উপরে ফোকাস করছে। হি ইভেন টেলস রায়না দ্যাট হিজ গান ওয়াজ ফিল্ড উইথ চকলেটস, এমনকি সে রায়নাকে বলে যে তার যে গান সেটা চকলেটে পরিপূর্ণ, রেদার দেন বুলেট, অর্থাৎ সেখানে বুলেট নাই, এবং তার পকেটে বা অন্যান্য জায়গায় শুধু চকলেট আছে বুলেট না থেকে। হি ইভেন টেলস রায়না দ্যাট হিজ গান ওয়াজ ফিল্ড, আচ্ছা এটা আমরা পড়লামই, ইন হিজ ওয়ার্ডস, সে তার ওয়ার্ডে সে বলতেছে যে আই হ্যাভ নো অ্যামিউনিশন, অর্থাৎ আমার কোনো গোলা বারুদ নাই আমার সাথে। হোয়াট ইউজ আর কার্তেজ ইন দ্য ব্যাটেল, তাহলে যুদ্ধে আমি কি ব্যবহার করি, কার্তেজে কি ব্যবহার করি? বলছে আই অলওয়েজ ক্যারি চকলেট ইনস্টেড, আমি কার্তেজের পরিবর্তে সবসময় চকলেট ব্যবহার করি। দিস ইজ নট হোয়াট পিপুল এক্সপেক্ট ফ্রম এ সোলজার, এবং এইটা এমন একটা ঘটনা যেটা মানুষ সাধারণত একটা সোলজারের কাছ থেকে, একটা সেনাবাহিনীর সদস্যের কাছ থেকে কেউ এটা আশা করবে না। ইনস্টেড অফ বিং ফুল অফ ব্রেভারি, ব্লান্টসলি ইজ প্র্যাকটিক্যাল অ্যান্ড নোজ হোয়াট রিয়েলি ম্যাটার্স ডিউরিং ওয়ার। বলা হচ্ছে যে একবারে সাহসিকতায় পরিপূর্ণ হওয়ার পরিবর্তে ব্লান্টসলি সে অনেক বাস্তববাদী, অনেক প্র্যাকটিক্যাল, এবং সে জানে যুদ্ধক্ষেত্রে আসলে কোন জিনিসটার বেশি দরকার। যুদ্ধক্ষেত্রে একজন সেনাবাহিনীর সদস্যের মানে এটা কিন্তু কমন যে তোমার যে ইয়ে থাকে, যেমন ধরো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এখানে তোমার উভয় পক্ষেরই অনেক সেনাই মারা যাচ্ছে না খাওয়া, না খাওয়ার কারণে, অনেক সময় দুর্বল হচ্ছে, দৌড়ায় পালাইতে পারতেছে না, সরতে পারতেছে না, কারণ খাওয়া দাওয়া নাই অনেক অনেক সময় ধরে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে খাবার নিতে যাচ্ছে, একটু ব্যাক ফুটে গেছে আর অমনি হয়তো গুলি গুলি খেয়েছে, এরকম হয়। তো যুদ্ধের ময়দানে তোমার চকলেটটা অনেক গুরুত্বপূর্ণ একটা খাবার। কিভাবে চকলেট গুরুত্বপূর্ণ খাবার? তুমি যদি সারা দিন ভাত না খাও এবং চকলেট খেতে থাকো, প্রতি মুহূর্তে তোমার মুখের মধ্যে যদি চকলেট থাকে বা চুইং গাম থাকে, তাহলে তোমার ব্রেন একটা সিগন্যাল পায়। সিগন্যালটা এরকম যে ওকে, আমার মানে যে যে লোকের ব্রেন সেই লোকের আর কি, বলছে ওকে এই লোক কিছু খাচ্ছে। তো ক্ষুধার্ত যে অনুভূতি, ক্ষুধার যে অনুভূতি, এটা আর তখন থাকে না। এই জন্য তোমাদের ক্ষেত্রে এটা এটা একটা কিন্তু ট্রিক। যদি কখনো এরকমটা হয় যে খুব ক্ষুধা লাগতেছে, তখন ব্রেনকে ফাঁকি দিতে হবে, বা আশেপাশে খাবার নাই, ভাত নাই, তখন চকলেট খেতে হবে। একটা চকলেট নিয়ে চেটে চেটে খাবা, চুষতে থাকবা, দেখবা যে তুমি যদি আধা ঘন্টা ধরে চুষো বা 1 ঘন্টা ধরে যদি চকলেট চুষো, দেখবা ক্ষুধার আর ভাব আসতেছে না। কারণ কি, ব্রেন তোমার সিগন্যাল পাচ্ছে যে হ্যাঁ, ও খাচ্ছে। যখনই তুমি খাওয়া বন্ধ করবা, তখন দেখবে যে ক্ষুধা লাগতেছে। ওকে। ব্লান্টসলি অলসো ডাজন্ট সি ওয়ার অ্যাজ রোমান্টিক অর নোবেল, ব্লান্টসলি আবার এই যুদ্ধকে কোনো রোমান্টিক বিষয় বলে মনে করেন না, বা খুবই মহৎ কোনো বিষয় এটাও তিনি ভাবেন না, সম্ভ্রান্ত কোনো বিষয় এটাও তিনি ভাবেন না। হি ট্রিটস ইট অ্যাজ এ জব, তিনি জাস্ট এটাকে একটা জব হিসাবে চিন্তা করেন, যে তিনি সেনাবাহিনীতে চাকরি করতেছেন, জব হিসেবে এটাকে ভাবেন। সামথিং টু গেট থ্রু উইথ অ্যাজ লিটল ট্রাবলস অ্যাজ পসিবল, এবং এই জবটাকে তিনি এমন একটা জব হিসেবে ভাবতেছেন যেখানে যত কম সমস্যার ভেতর দিয়ে যাওয়া যায় তত ভালো তার কাছে। আমি একটা চাকরি করি, সেনাবাহিনীর সদস্য আমি, যুদ্ধের ময়দানে এসেছি, কিন্তু এটাকে আমি জব মনে করি, এখানে যতটা এড়িয়ে যাওয়া যায় ততই ভালো। হি মক্স দ্য আইডিয়া অফ সোলজার্স বিং ব্রেভ জাস্ট ফর দ্য সেক অফ গ্লোরি, তিনি ওই যে জাস্ট গ্লোরি বা গৌরবের কারণে একজন সোলজার সে সাহস দেখাবে, যুদ্ধ করবে, এই আইডিয়াকে তিনি মক করেন, এই আইডিয়া নিয়ে তিনি মানে হাসেন, হাসি তামাশা করেন। হি লাভস অ্যাট পিপল লাইক সার্জিয়াস হু ফাইট উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস, তিনি সার্জিয়াসের মতো যে সোলজাররা রয়েছে, পিপুলরা রয়েছে,
যারা কোনো মানে ফাইট করে কোনো রেজাল্ট ছাড়াই, ফলাফল কি হবে সেটা জানে না, এটার ব্যাপারে চিন্তাও করে না, এই সমস্ত লোকদের উদ্দেশ্যে তিনি হাসেন বা তিনি তাদেরকে অবজ্ঞা করেন। He tells Reinhard about the chaos of battle and how Sardius' heroic charge was foolish. তিনি রায়নার কাছে বলেন যে যুদ্ধের ময়দানের যে ভয়াবহতা, যে বিশৃঙ্খলা, সেটার ব্যাপারে তিনি বলেন, এবং একই সঙ্গে বলেন যে কিভাবে আহ সার্জিয়াসের যে চার্জ, সার্জিয়াসের যে হিরোইক যে অ্যাক্টিভিটি যুদ্ধের ময়দানে, সে যে ঝাঁপিয়ে পড়েছিল, এটা কতটা বোকামি ছিল এটাও তিনি বর্ণনা করেন। হি সেইস, আই নেভার স এনিথিং সো আনপ্রফেশনাল। তিনি বলেন যে সার্জিয়া যুদ্ধে জিতে গেছে ঠিক আছে, কিন্তু তারপরেও আমি এরকম আনপ্রফেশনাল কাজ কখনো দেখিনি। কিরকম আনপ্রফেশনাল? ধরো একই সঙ্গে তুমি একটা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেছো, যে বাহিনীর সামনে কামান কামান আছে, আর তুমি ঘোড়া নিয়ে এসে কামানের সামনে চলে যাচ্ছ, এবং একই সঙ্গে আহ আনপ্রফেশনাল কিভাবে, তার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তার উপরে, তাদের সে ওই নিষেধ শোনে নাই, তাদের কমান্ড শোনে নাই, এই জন্য বলতেছে সে আনপ্রফেশনাল। Bluntschli's realism contrasts sharply with the romantic view of war that people like Raina and Sardias have. ব্লান্টসলির যে রিয়ালিজম, তার যে বাস্তব যে বিষয়টা, চিন্তা ভাবনা, সেটা কন্ট্রাস্ট করে খুবই তীক্ষ্ণভাবে অন্যান্য ক্যারেক্টারদের রোমান্টিক ভিউ এর সাথে, বিশেষ করে রায়না এবং সার্জিয়াস এরা সবাই খুবই রোমান্টিক। তারা যেমন সার্জিয়াস যুদ্ধকে ভাবতেছে ওই ছেলের হাতের মোয়ার মতো, মানে লাফ দিয়ে সামনে চলে গেছে। আবার রায়না ভাবতেছে ওয়াও, আমার ফিয়ন্সে সে এত ভালো করতেছে, যুদ্ধে জয় করে নিয়ে আসছে, এরকমটা। কিন্তু ব্লান্টসলি ঠিক তার উল্টাটা, সে তার কন্ট্রাস্ট করতেছে, সে বাস্তবতায় বিশ্বাসী। অ্যানাদার অ্যান্টি হিরোইক কোয়ালিটি অফ ব্লান্টসলি ইজ হিজ অনেস্টি। আরেকটা অ্যান্টি হিরোইক কোয়ালিটি ব্লান্টসলির, সেটা হচ্ছে যে সে অনেক সৎ, তার সততা, এটাও একটা অ্যান্টি হিরোইক কোয়ালিটি। হি ডাজন্ট প্রিটেন্ড টু বি সামথিং হি ইজ নট। সে কোনো অভিনয় করেনি এমন কিছু হওয়ার যে আসলে যেটা সে না এটা হওয়ার সে অভিনয় করেনি। হোয়েন হি টকস টু রায়না, যখন সে রায়নার সাথে কথা বলছে, হি ইজ ব্লান্ট অ্যান্ড টেলস হার হোয়াট হি রিয়েলি থিঙ্ক। বলা হচ্ছে যখন সে রায়নার সাথে কথা বলছে সে একেবারে খোলাখুলি কথা বলতেছে, এবং সে যা তাই বলতেছে, সে একেবারে মানে স্পষ্টবাদী আর কি, সে যা মনে করে তাই বলতেছে। হি ডাজন্ট ট্রাই টু ইমপ্রেস হার উইথ গ্র্যান্ড স্টোরিজ অর ফলস ব্রেভারি। সে তাকে এতটুকুন মানে ইমপ্রেস করার চেষ্টা করছে না, কোনো সাহসী গল্প, কোনো বড় রকমের গল্প বলে, যে কোনো বা মিথ্যা সাহসিকতার কথা বলে যে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, এটা সে ট্রাই করছে না। ইনস্টেড, এর পরিবর্তে, হি টেলস হার দ্য ট্রুথ, সে তাকে সত্য কথাটা বলতেছে, ইভেন ইফ ইট ইজ নট ফ্ল্যাটারিং, এমনকি সে তার সাথে কোনো ছল চাতুরিও করছে না। মানে সত্যটা যে বলছে, সত্যটা বলাটা যে অনেক সময় এরকম বলে না যে উম, মানে অনেক সময় মানুষ কিন্তু দেখবা কসম খেয়ে মিথ্যা কথা বলে, যে কসম এটা মিথ্যা কথা বলতেছি না আমি, কিন্তু ওই লোকই কিন্তু বেশি মিথ্যা কথা বলে। যেমন আমাদের শেখ হাসিনা পালিয়ে গেল, তাই না? পালিয়ে যাওয়ার আগে কি বলতেছিল, যে আমি পালাবো না। খালি ওই না, সে কনফিডেন্টলি, এত কনফিডেন্টলি বলেছিল যে বঙ্গবন্ধুর কন্যা পালায় না, কিন্তু পালাই গেছে। তো এরকম যারা এরকম একটা চিন্তা করে, বা দেখবা যে যে সমস্ত লোক দুর্নীতি বেশি করে তারা বলে দুর্নীতি করি না, এটা সেটা। যে দোকানদার দেখবা বেশি লাভ করবে কোন একটা জিনিস তোমার কাছে সেল করে, ও বলবে যে না লাভ হয়নি, 5 টাকা লাভ হয়েছে। তো এরকমটা বলবে। কাঁচা তরি তরকারির দোকানে গেলে বলবে যে না লাভ করিনি, 5 টাকা, কিন্তু কাঁচা তরি তরকারি সাধারণত 2 গুণ 3 গুণ লাভ করে ওরা। একটা জিনিস 10 টাকা কেজি নিয়ে আসলে ওরা 30 টাকা কেজি বিক্রি করে, 40 টাকা কেজি বিক্রি করে। When Raina expects him to be a bold soldier, he calmly admits. যখন রায়না তার ব্যাপারে প্রত্যাশা করে যে সে একজন সাহসী যোদ্ধা, কিন্তু তখন সে খুব শান্তভাবে
স্বীকার করে যে আই এম নট এ রোমান্টিক লাইক ইউ, আই এম জাস্ট এ প্রফেশনাল সোলজার। বলতেছে আমি তোমার মতো এতটা রোমান্টিক না, এবং আমি একটা জাস্ট প্রফেশনাল সোলজার, একটা পেশাগত দায়িত্ব পালন করি, এরকম একজন সোলজার আমি। দিস শোজ দ্যাট ব্লান্টসলি ভ্যালুস অনেস্টি ওভার ট্রাইং টু ফিট দ্য হিরোইক ইমেজ। এটাই শো করে যে ব্লান্টসলি সে মূলত তার যে সততা সেটাকে সে মূল্য দিচ্ছে, এবং সেই হিরোইক ইমেজকে দাঁড় করানোর চাইতে সে তার সততাকে বেশি মূল্য দিচ্ছে। সে হিরো হতে চায়নি, হিরোগিরি দেখাতে চায়নি। Bluntly is also calm and collected the situations where others might act with emotion and drama. ব্লান্টলি খুবই শান্তশিষ্ট এবং কালেক্টেড ইন সিচুয়েশনস হোয়ার মাইট অ্যাক্ট, আচ্ছা ক্যাম, হোয়ার মাই আদার্স মাইট অ্যাক্ট উইথ ইমোশনস অ্যান্ড ড্রামা। আমরা এখানে কালেক্টেড না দিয়ে অনেস্ট দেই, অর্থাৎ অবস্থার প্রেক্ষিতে সে খুবই সৎ থাকে। যেখানে অন্যরা তোমার ইমোশন দেখাবে, ড্রামা করবে, নাটক করবে, সেখানে সেটা না করে সে অনেক শান্তশিষ্ট থেকেছে এবং সৎ থেকেছে। আমরা এখানে সৎ না দিয়ে ট্রুথফুল দেই, সৎ আগে একবার আছে। ট্রুথফুল টু সিচুয়েশন। When Sergius and Raina's father are shocked by things around them, Bluntschli remains calm. যখন সার্জিয়ার সার্জিয়াসে সার্জিয়াস এবং রায়নার বাবা মেজর পেটকফ তারা যখন তাদের আশেপাশে যা কিছু ঘটছে এগুলো নিয়ে তারা যখন শকড হয়ে আছে, সেই সময়টাতে ব্লান্টসলি খুবই ক্যাম হয়ে আছে, শান্ত হয়ে আছে। হি লুকস অ্যাট এভরিথিং লজিক্যালি অ্যান্ড ট্রাইস টু সলভ এভরিথিং, সলভ প্রবলেমস রাদার দেন গেটিং কাট অফ কাট আপ ইন ফিলিং। সে তার আশেপাশে সবকিছুই দেখতেছে খুব যৌক্তিকভাবে, যুক্তি দিয়ে সবকিছু দেখতেছে, এবং সে প্রবলেম সলভ করার চেষ্টা করতেছে। প্রবলেমে মানে হতবুদ্ধি হওয়ার চাইতে, যে প্রবলেমে পড়ে একেবারে আটকে যাওয়ার চাইতে সে কি করতেছে, সে এটা সলভ করার চেষ্টা করছে। দিস ক্যান বি সিন হোয়েন হি ক্যামলি টেক্স চার্জ অফ থিংস অ্যাট দ্য পেটকপ হাউস। দিস ক্যান বি সিন, এটা দেখা যায় যখন সে খুব শান্তভাবে টেক চার্জ অফ থিংস, অর্থাৎ পেটকপ হাউসের বিভিন্ন বিষয় নিয়ে যখন সে তোমার কথা বলতেছে সেই সময়টাতে। পেটকপ হাউসের বিভিন্ন বিষয় নিয়ে যখন দায়িত্ব নিচ্ছে সে, হ্যাঁ, তখন আমরা তার এই শান্ত যে স্বভাবটা সেটা দেখতে পাই। অর্গানাইজিং দ্য সার্ভেন্টস অ্যান্ড হ্যান্ডেলিং এভরিথিং এফিশিয়েন্টলি। সে সার্ভেন্টস যারা রয়েছে তাদেরকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করছে এবং সবকিছু খুব দক্ষতার সহিত নিয়ন্ত্রণ করছে, হ্যান্ডেল করছে। His clear headedness makes him effective, and if he does not fit the romantic idea of a passionate hero. বলতেছে যদিও সে একজন প্যাশনেট আবেগী একজন হিরোর যে রোমান্টিক আইডিয়া সেটার সাথে যদিও সে সে মিলে না বা তার ফিট হয় না, তারপরেও তার যে পরিষ্কার যে মাথা, বুদ্ধি, তার যে পরিষ্কার বুদ্ধি, এটা অনেক ইফেক্টিভ, এটা অনেক কার্যকরী। Unlike a traditional hero who might pursue love in a grand romantic way, Bluntschli doesn't. বলা হচ্ছে আনলাইক এ ট্র্যাডিশনাল হিরো, একটা তথাকথিত ট্র্যাডিশনাল বা প্রথাগত হিরোর মতো না, যেই হিরো মাইট পার্সু লাভ ইন গ্র্যান্ড, যে একটা বড় রকমের মহৎ রকমের ভালোবাসা বা খুঁজবে, অথবা একটা রোমান্টিক ওয়েতে সে চলবে বা খুঁজবে, ব্লান্টসলি সেরকম না। ব্লান্টসলি সেটা করে না। He approached to love as a practical as his approach to war. তিনি ভালোবাসাটাকে যুদ্ধের ময়দানে তিনি যেমন প্র্যাকটিক্যাল তেমনি প্র্যাকটিক্যাল এর চোখে দেখেন।
সেরকম বাস্তবতা চোখে দেখেন। হি ডাজন্ট উ রায়না উইথ ফ্লাওয়ারি ওয়ার্ডস অর বিগ জেস্টার। সে রায়নাকে ভালোবাসে না মানে সুন্দর সুন্দর কথা দিয়ে, বা বড় একটা জেস্চার নিয়ে, বড় একটা ভাব নিয়ে সে রায়নার সাথে কথা বলে না। বড় ভাব নিয়ে সে রায়নার সাথে কথা বলে না, ইনস্টেড বরং হি রেসপেক্টস হার অ্যান্ড স্পিক্স প্লেইনলি। বরং সে তাকে শ্রদ্ধা করে এবং খুব সাধারণভাবে তার সাথে কথা বলে। হি ডাজন্ট অ্যাক্ট লাইক এ প্যাশনেট লাভার বাট ইজ মোর গ্রাউন্ডেড। সে কোনো প্যাশনেট লাভার হিসাবে কোনো আচরণ করে না, বরং সে যেন মোর গ্রাউন্ডেড মানে একেবারে মাটিতে পা, সাধারণ সহজ সরল মানুষ যেন। Even when it comes to marrying Raina, he is calm about it, saying it would make sense for him to marry her because he is now rich. এমনকি যখন রায়নাকে বিয়ের কথা আসে বা বিয়ের ব্যাপারে যখন সম্মত হয়, তখনও সে শান্ত এবং সে এটা বলে যে মেক সেন্স ফর হিম, অর্থাৎ এই বিয়েটা তার কাছে একটা অনুভূতি দিচ্ছে, বা তার তার সে বিয়ে করতে পারতেছে রায়নাকে, এর কারণ হচ্ছে সে হচ্ছে এখন ধনী, কারণ তার টাকা পয়সা আছে সেটা। This practical approach to love again set him apart from traditional romantic hero. এই যে ভালোবাসার প্রতি যে তার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, ভালোবাসাটাও যে টাকা পয়সার সাথে রিলেটেড, ভালোবাসাও হয় টাকা পয়সা দেখে। তো এই যে প্র্যাকটিক্যাল যে একটা অ্যাপ্রোচ, দৃষ্টিভঙ্গি, এটাও ট্র্যাডিশনাল অন্যান্য রোমান্টিক হিরোদের চাইতে তাকে আলাদা করে রেখেছে, অর্থাৎ অন্যান্য হিরোদের মতো না সে। ব্লান্সলি's anti-romantic nature is also seen in his lack of vanity and need for glory. ব্লান্সলির ব্লান্সলির আরো একটা কোয়ালিটি সেটা হচ্ছে তার ভেতরে কোনো অহংকার নাই, ভ্যানিটি নাই, আর নিড ফর গ্লোরি, অথবা তার কোনো গৌরবের দরকার নাই, গৌরবান্বিত সে হতে চায় না। আনলাইক সার্জিয়াস, who craves admiration and attention, Bluntschli doesn't seek to be in the spotlight. সার্জিয়াসের মতো সে, অর্থাৎ আমাদের ব্লান্টসলি, সেই স্পটলাইটে যেতে চায় না, জনসম্মুখে যেন আসতে চায় না। সার্জিয়াস যে কিনা প্রশংসা চায় এবং অ্যাটেনশন চায়, কিন্তু ব্লান্টসলি সে এটা যেন চায় না। হি ডাজন্ট কেয়ার ইফ পিপুল সি হিম অ্যাজ এ হিরো অর নট। সে কেয়ার করে না এই ব্যাপারটাতে যে মানুষ তাকে হিরো মনে করে বা করে কিনা, এই বিষয়টা নিয়ে সে অত কেয়ার করে না। হিরো বলুক বা না বলুক, এটা তার কোনো কিছু আসে যায় না। ইনফ্যাক্ট বস্তুত হি সিমস টু অ্যাভয়েড ইট। বস্তুত আমাদের মনে হয় যে সে যেন এটাকে অ্যাভয়েড করছে, মানুষ তাকে হিরো বলুক সেটা যেন সে চায় না। হি ইজ কন্টেন্ট বিং অ্যান অর্ডিনারি পার্সন, ডুইং হিজ জব অ্যান্ড লিভিং হিজ লাইফ উইদাউট ট্রাইং টু বি গ্র্যান্ড অর ইমপ্রেসিভ। একজন সাধারণ মানুষ হিসেবে তাকে, সে অনেক সন্তুষ্ট, কন্টেন্ট, সে অনেক সন্তুষ্ট। ডুইং হিজ জব, সাধারণ মানুষের মতো সে তার চাকরি করতেছে, জব করছে, এবং এবং লিভিং হিজ লাইফ, এবং তার জীবনটা সে লিড করছে বা পরিচালনা করছে উইদাউট ট্রাইং টু বি গ্র্যান্ড। আচ্ছা, একটা ফোন আসছে, তারা তো রিসিভ করে
আচ্ছা, ওকে। এক গার্জিয়ান ফোন দিছে, হ্যাঁ, দিয়ে অনেকক্ষণ কথা বলতেছে, অনেকবার ফোন দিচ্ছে। ওকে। তো এবার আসো, এটা হচ্ছে বলা হচ্ছে যে আমাদের যে ব্লান্সলি, সে খুবই সাধারণ মানুষ। সে তার কাজ করতে ভালোবাসে, এবং সে তার লাইফটা অত গ্র্যান্ড হোক, অত ইমপ্রেসিভ চিত্তাকর্ষক হোক, সে সেটা চায় না। সেগুলো ছাড়াই সে সাধারণ জীবনযাপন করে। His lack of ego is refreshing in a world where many people want to be seen as larger than life. His lack of ego, অর্থাৎ তার যে ইগো, হ্যাঁ, অহংকার বা একটা আত্ম অহংকার যেটা, সেটা নাই। ল্যাক অফ ইগো ইজ রিফ্রেশিং ইন আ ওয়ার্ল্ড, অর্থাৎ এই ওয়ার্ল্ডটাতে তার ইগোটা খুবই রিফ্রেশিং, এবং যেখানে মানুষ সবসময়ের জন্য লার্জার দেন লাইফ হতে চায়, নিজেকে অনেক বড় হিসেবে দেখতে চায়, সেই জায়গায় সে সাধারণ ব্যক্তিত্ব, আমাদের ব্লান্টলি। যাই হোক, ইন কনক্লুশন, ব্লান্টলি's অ্যান্টি হিরোইক কোয়ালিটিস আর হোয়াট মেক্স হিম অ্যান ইন্টারেস্টিং ক্যারেক্টার। পরিশেষে ব্লান্টলির যে অ্যান্টি হিরোইক কোয়ালিটি, এগুলোই মূলত তাকে একটা চমৎকার ক্যারেক্টারে পরিণত করেছে। হি ইজ প্র্যাকটিক্যাল, রিয়েলিস্টিক, অনেস্ট, ক্যাম অ্যান্ড আনরোমান্টিক। সে একজন বাস্তববাদী, তারপর ট্রু টু লাইফ বা রিয়েলিস্ট, সত্য, তারপরে অনেস্ট, সৎ, ক্যাম, শান্ত সৃষ্ট, এবং একই সঙ্গে আনরোমান্টিক লোক। দিস ট্রেটস মেক্স হিম দ্য অপোজিট অফ দ্য ট্রেডিশনাল হিরো। এই ট্রেটটা, এই বৈশিষ্ট্যটা তাকে অপোজিট করেছে ট্র্যাডিশনাল হিরো বা হিরোরা যেমন হয় তার থেকে। বাট দে অলসো মেক হিম লাইকেবল অ্যান্ড রিলেটেবল। এবং এই ট্রেড গুলো, এই বৈশিষ্ট্যগুলো তাকে আবার পছন্দনীয় করেছে এবং রিলেটেবল করেছে, অর্থাৎ অনেকের সাথে তাকে রিলেট করা যাচ্ছে, সংযোগ করা যাচ্ছে। বাট দে অলসো মেক হিম লাইকেবল অ্যান্ড রিলেটেবল। আচ্ছা, এটা বলতেছে, ইনস্টেড অফ রিলাইং অন গ্র্যান্ড জেস্টার অর অ্যাক্টস অফ ব্রাভারি, অর্থাৎ সাহসী কাজ এবং বড় রকমের যে প্রদর্শন, জেস্টার, এইটার উপরে নির্ভর না করে ব্লান্টলি ফোকাসেস অন দ্য রিয়েল ওয়ার্ল্ড। ব্লান্টলি রিয়েল ওয়ার্ল্ড বা বাস্তব পৃথিবীর উপরে, বাস্তব জগতের উপরে ফোকাস দিচ্ছে। অ্যান্ড দ্য থিংস দ্যাট ম্যাটার্স মোস্ট, লাইক সার্ভাইভাল, অনেস্টি অ্যান্ড প্র্যাকটিক্যালি, এবং ওই সমস্ত জিনিসের উপরে সে ফোকাস করতেছে যেগুলো আসলে ম্যাটার করে। বিশেষ করে লাইক সার্ভাইভাল, অর্থাৎ টিকে থাকা, সৎ থাকা এবং বাস্তব থাকা, হ্যাঁ, এইগুলোর উপরে তোমার হচ্ছে ফোকাস দিচ্ছে আমাদের ব্লান্টলি। হিজ ক্যারেক্টার চ্যালেঞ্জেস দ্য ট্র্যাডিশনাল আইডিয়া অফ হিরোইজম। তার ক্যারেক্টারটা, হিজ ক্যারেক্টার চ্যালেঞ্জেস, তার ক্যারেক্টার চ্যালেঞ্জ করতেছে ট্র্যাডিশনাল যে আইডিয়া, হিরোইজমের যে আইডিয়া, ট্র্যাডিশনাল, আমরা হিরো বলতে সবসময় জন্য একটা রোমান্টিক ব্যাপার স্যাপার চিন্তা করি, তো বলতেছে এই আইডিয়াটাকে চ্যালেঞ্জ করতেছে এই তার ক্যারেক্টারটা। ব্রিং এ ফ্রেশ পার্সপেক্টিভ টু দ্য আইডিয়া অফ হোয়াট ইট মিনস টু বি এ হিরো। এবং হিরো হিসাবে বা হিরো আসলে কেমন হওয়া উচিত, এইটার ব্যাপারে একটা ফ্রেশ দৃষ্টিভঙ্গি যেন এখানে নিয়ে আসছে আমাদের ভেতরে এই ব্লান্টসলির ক্যারেক্টারটা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই প্রশ্ন। আমরা ক্লাস ছোট হচ্ছে, তারপরে একটাই রাখবো এখানে। আমি একটা জিনিস খেয়াল করছি, তোমাদের ভেতরে যেন তুলি প্রতিদিনই জয়েন করে, বাট বাকিরা যেন একটু রেস্ট নিয়ে নিয়ে যে এই আজকে তুই জয়েন কর, আজকে তুই জয়েন কর, ব্যাপারটা এরকম করে করে যেন জয়েন করতেছে। প্রতিদিনই দেখি নতুন নতুন কেউ কেউ জয়েন করে। যাই হোক, আমরা এইভাবেই চালাচ্ছি এবং চলতে থাকি পরীক্ষা পর্যন্ত। যেমন একটু আগে যখন থার্ড ইয়ারে ক্লাস নিচ্ছিলাম, তখন সেখানে প্রায় 15-20 জন জয়েন করেছিল। তো সেই 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 তুলনায় এখানে যখন 2-3 জন দেখা যায়, খুব কষ্ট লাগে। যাই হোক, আমাদের এই ব্যাচটাই কেন জানি এরকম, সে ফার্স্ট ইয়ার থেকে এরকমই চলতেছে। থাকে স্টুডেন্ট অনেকগুলোই, কিন্তু জয়েন করে না ক্লাসে, লাইভ ক্লাসে।
ওকে, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আমরা সামনের দিন আবার কথা বলবো। এটা নোটটা আমি দিয়ে দেবো নি গ্রুপে, তোমরা নিয়ে নিও। ওকে, আল্লাহ হাফেজ।